নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কি ডেলে বার্থ পারমিশন মানে ডেলে বার্থ রেজিস্ট্রেশন আপনি কি করে করবেন। তো সেই ভিডিওটা কিন্তু আজকে আমি দেখাবো। তো সবার প্রথমে যেটা ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে জন্মমৃত্যু যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে কিন্তু যেতে হবে। তাহলে গুগলে লিখে সার্চ করবেন জন্মমৃত্যু, এই দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এখানে কিন্তু ক্লিক করবেন, ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ সিটিজেন সার্ভিসের এখানে বার্থের জায়গায় কিন্তু এখানে ডেলে বার্থ রেজিস্ট্রেশন। তো ডেলে বার্থ রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটি সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর কিন্তু আপনি ফর্ম কিন্তু করতে পারবেন। তো তার আগে আমি বলে রাখি কী কী লাগবে সেটা কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু আপনার যে আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু আপনাকে আধার কার্ডটা রাখতে হবে। আপনি চাইলে ভোটার কার্ডও দিতে পারেন। আর তারপর হচ্ছে কি ফর্ম 1, অবশ্যই এই দেখতে পাচ্ছেন এই যে ফর্ম 1, এই ফর্ম 1টা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই ফিল আপ করে কিন্তু আপনার যে লোকাল গ্রাম পঞ্চায়েত থেকে যে সাব রেজিস্ট্রার যে আছে তাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এই যে এই জায়গাটায়, ঠিক আছে, সিগনেচার এই জায়গায় কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে। তো এইসব করার পর এইসব রেডি করা, আর অবশ্যই এই যে সার্টিফিকেটটা রয়েছে স্যাংশন অর্ডার মানে ডেলে বার্থ পারমিশন, এটা কিন্তু আপনাকে বিডিও অফিস থেকে অ্যাপ্লাই করে কিন্তু এটা করতে হবে। আর এটা কিভাবে করে সেটা কিন্তু আমি একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। তো তারপর দেখুন এখানে আমি কি করব, এই জায়গায় কিন্তু একটি সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে কি একটা চালান কিন্তু আপনাকে পে করতে হবে। তো চালান পে করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছ একটা ট্যাব খুলে দেবেন, এখানে WBIFMS এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এটা এখানে ক্লিক করে দেবেন। তো এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটাতে আসার পর গ্রিপসে এখানে কিন্তু গ্রিপস 2.0 এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি নতুন ওয়েবসাইটের পেজ খুলে যাবে, সেই জায়গায় কিন্তু আপনাকে একটা নতুন পেজ খুলে যাবে। তো এই যে গ্রিপসের 2.0 যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। আর এই জায়গায় দেখতে পাচ্ছ পে নাও বলে লেখা আছে, তো এই পে নাও কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গায় কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, সক্রিয় মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ইউ আর নট রেজিস্টার্ড, ঠিক আছে, রেজিস্টার নাও করে করতে পারেন, আর পে উইদাউট রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি পে করতে পারেন। আমি উইদাউট রেজিস্ট্রেশনে ক্লিক মারবো, ঠিক আছে। তারপর এখানে একটা গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিতে হবে। এখানে ডিপোজিটর নেম মানে এখানে আপনার নেম কিন্তু এখানে দিতে হবে, যার নামে আপনি ডেলে বার্থ অ্যাপ্লাই করবেন তার নামে কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন, ফোন নাম্বার অলরেডি দেওয়া আছে, মোবাইল নাম্বার, ঠিক আছে। ইমেল আইডি চাইলে ইমেল আইডি দিতে পারেন। তো এখানে ইমেল আইডি দেওয়ার পর এখানে কিন্তু অ্যাড্রেসটা ফিল করতে হবে। আমি এখানে অ্যাড্রেসটা ফিল করে দেব। এখানে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করার পর এখানে পিনকোড সিলেক্ট করতে হবে। পিনকোড দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেবো, কনফার্ম। এখানে দেখুন কি লেখা আছে, এখানে কিন্তু অর্গানাইজেশন কিন্তু নেম এখানে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আপনার অনেক কিছু রয়েছে, তো আপনি কোনটা সিলেক্ট করবেন। যদি এইভাবে কনফিউশন হয়ে যান তাহলে কিন্তু আপনি এখানে লিখবেন জুডিশিয়াল, এই দেখতে পাচ্ছ জুডিশিয়াল, এই জুডিশিয়ালে সিলেক্ট করে দেবেন। সার্ভিসে গিয়ে ক্লিক করে এই জায়গায় দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফিজ অফ লস ক্লার্ক, এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইউজার টাইপ কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। ইউজার টাইপ এখানে ডিপোজিটর, আর এটা হচ্ছে গভর্নমেন্ট অফিস। আমি কিন্তু ডিপোজিটর, ঠিক আছে, আমি কিন্তু গভর্নমেন্ট অফিস থেকে না, তো সেই জন্য আমি এখানে ডিপোজিটর হিসাবে ক্লিক করে এখানে কিন্তু রেফারেন্স নাম্বার, তো দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু ডিপোজিটর
ক্লিক করার পরে এখানে রেফারেন্স নাম্বার চাবে। তো রেফারেন্স নাম্বার যেহেতু নাই, তো আমি এখানে এনে ক্লিক করে দেবো। এনে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রসিড বাটনে ক্লিক করে দেবো। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার দেখুন এখানে নাম চাইছে, নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে আবার ঠিকানা চাইছে, এখানে সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দিবেন। আর দেখতে পাচ্ছ এখানে পিরিয়ড ফর্ম, এই পিরিয়ড ফর্মটা আর পিরিয়ড 2টা কিন্তু এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে পিরিয়ড ফর্ম আর পিরিয়ড 2 দেওয়া আছে। তো পিরিয়ড ফর্ম এটা কিন্তু আপনার যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে দিয়ে দেবেন, জন্ম তারিখটা। তো আমি এখানে আমার জন্ম তারিখ এখানে বসিয়ে দিলাম, আর এখানে পিরিয়ড 2 মানে আজকের তারিখটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো বার্থ সার্টিফিকেট লিখে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কী লেখা আছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস আর একটা হচ্ছে লাইসেন্স ফিস। তো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফিস, আমি কিন্তু এটা কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু ফিস দিচ্ছি। তো এই জায়গায় আমি ক্লিক করে দেবো। এইচও এই দেখতে পাচ্ছ এইচও ডেসক্রিপশন, ঠিক আছে, এটা এখানে সিলেক্ট করবেন। রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ অ্যাক্ট রেজিস্ট্রেশন ফিস, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু অ্যাকাউন্ট হেড, অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আপনার অনেক কিছু অপশন রয়েছে, রেজিস্ট্রেশন ফিস আর রেজিস্ট্রেশন ফি। দেখুন এখানে দুটো অপশন রয়েছে, রেজিস্ট্রেশন ফিস আর লাইসেন্স ফিস। তো এটা কিন্তু আমি রেজিস্ট্রেশন ফিস কিন্তু দিচ্ছি, তাহলে সেই জন্য এই জায়গায় ক্লিক করে দেবো। আর এই জায়গায় দেখতে পাচ্ছ এইচও ডেসক্রিপশন, এটা কিন্তু অটোমেটিক রেজিস্ট্রেশন ডেথ অ্যান্ড বার্থ অ্যাক্ট, এটা কিন্তু চলে আসবে। এই জায়গায় ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে চলে আসবে। আর এই জায়গায় অ্যামাউন্ট যেটা রয়েছে, অ্যামাউন্ট কিন্তু মিনিমাম আপনাকে 10 টাকা পে করতে হবে। ওপরে চাইলে আপনি বেশি পে করতে পারেন, আমি এখানে 10 টাকা পে করব। তো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার পর আর কিছু কিন্তু করতে হবে না। এখানে অ্যাড অ্যানাদার সার্ভিস যদি চান অ্যাড অ্যানাদার সার্ভিস করতে পারেন, অন্যথায় এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। তো এই সমস্ত কিছু একবার চেক করে নেবেন, আপনার সমস্ত কিছু এখানে শো হবে। তারপর এই জায়গায় ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। এখানে পেমেন্ট মোডে ক্লিক করব। আর দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট, কাউন্টার পেমেন্ট, অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট, আমি এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। পে ভায়া পেমেন্ট গেটওয়ে, আমি SBI পে দিয়ে পেমেন্ট করব। এখানে এরকম অপশন আসবে, আবার এসব অপশন আসার পর আবার এখানে নিচে চলে আসবেন, পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পর আপনার কিন্তু পেমেন্টটা যেটা রয়েছে, পেমেন্টটা কিন্তু এখানে আপনাকে কমপ্লিট করতেই হবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি এখানে ওয়ালেট থেকে পে করব, CSC ওয়ালেট থেকে, কারণ আমার CSC ওয়ালেটে টাকা আছে। আপনি চাইলে UPI দিয়ে পেমেন্ট করতে পারেন। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার যে পেমেন্ট চালান রয়েছে সেই চালানটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করব। এখন এই চালানটাই কিন্তু আপনাকে দিতে হবে, এখানে কিন্তু বার্থ রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপলোড করতে হবে। এইরকম একটা পপ আপ কিন্তু চলে আসবে, ডাউনলোড চালানে ক্লিক করবেন। অবশ্যই এই চালানটা কিন্তু আপনাকে রাখতে হবে, এই চালানটা কিন্তু মাস্ট জরুরি। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আপনারা যে জন্মমৃত্যু পোর্টালে ডেলে বার্থ সার্টিফিকেটের জন্য যে পেমেন্টটি করতে হয়, চালান কাটতে হয়, সেই চালানটা কিভাবে কাটবেন সেটা অলরেডি দেখিয়েছি। তো এবার আমরা যেটা করব, জন্মমৃত্যু পোর্টাল থেকে যে ডেলে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা আমরা আবেদন করব, সেটা ভিডিও কিন্তু আজকে আমি দেখাবো। তো সিটিজেন সার্ভিসে যাওয়ার পর বার্থে যাওয়ার পর ডেলে বার্থ রেজিস্ট্রেশন, এই জায়গায় কিন্তু আমি ক্লিক করব। এখানে কিন্তু আপনার যে একটি সক্রিয় মোবাইল নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করব। যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু একটা ওটিপি চলে যাবে। ওটিপি কিন্তু চলে এসেছে অলরেডি, আমরা এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর এখানে কিন্তু আমি ডেট অফ বার্থ দিয়ে দেবো। আমার যে ডেট অফ বার্থটি রয়েছে এখানে আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এখানে জেন্ডার সিলেক্ট করে দিলাম, এখানে আমার নাম দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ মাল্টিপল প্রেগনেন্সি, এটা কি টুইন্স না সিঙ্গেল? যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল, টুইন্স হলে টুইন্স। টুইন্স মানে যমজ, আর সিঙ্গেল মানে সিঙ্গেল, একা। তো সিঙ্গেলে ক্লিক করলাম। তারপর এখানে প্লেস অফ বার্থ
আপনার জন্ম কোথায় হয়েছে, যদি হোমে হয়ে থাকে, বাড়ি হয়ে থাকে তাহলে বাড়ি, হসপিটালে হলে হসপিটালে, আর আদার্স হলে আদার্স। আমি এখানে হোম ক্লিক করে দিলাম। এখানে যেই জায়গায় জন্ম হয়েছে না সেটা আপনার এখানে ঠিকানা দিতে হবে। তো এখানে প্রথমে আমি রাজ্য ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম, এখানে ডিস্ট্রিক্ট, এখানে ব্লক সিলেক্ট করে দিলাম, এখানে ব্লক আপনার কোনটা রয়েছে সেটা দিয়ে দেবো, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার টাউন বা গ্রাম যে ভিলেজের নাম আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে পিনকোড দিয়ে দেব, তারপর এই জায়গায় কিন্তু আমি বাবার নাম দিয়ে দেব। বাবার নাম দেওয়ার পর এখানে বাবার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবো। এখানে আইডি প্রুফ হিসাবে আমি আধার কার্ড দিয়ে দেবো। আধার কার্ডে এখানে আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমি এবার এখানে এই জায়গায় কিন্তু আমি আধার কার্ডটা আপলোড করে দেবো। দেখুন অবশ্যই কিন্তু 250 কেবির নিচে হতে হবে, অন্যথা কিন্তু আপনার এটা আপলোড নেবে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি আধার কার্ডটা আপলোড করে দিলাম। এই জায়গায় কিন্তু মায়ের ডিটেলস দিতে হবে। এখানে মায়ের নাম, মায়ের যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে সেটা দিতে পারেন, এখানে নাহলে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আইডি প্রুফ টাইপ দিতে হবে, একটা যে কোনো দিতে পারেন এই কটার মধ্যে। আমি আধার কার্ড সিলেক্ট করে দেব। আধার কার্ড সিলেক্ট করার পরে এখানে আধার কার্ড নাম্বারটা আমি দিয়ে দেবো। এই জায়গায় আমি আধার কার্ডটা আপলোড করে দেব। আধার কার্ডটা আপলোড করার পর এখানে দেখুন কি বলেছে, প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ, মানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা কোথায় ছিল, মায়ের ঠিকানা কোথায় ছিল সেটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে আমি যেটা করব, আমি এখানে ঠিকানা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিয়ে দেবেন, বাড়ির নাম্বার থাকলে বাড়ির নাম্বার দিয়ে দেবেন, স্ট্রিট নেম থাকলে স্ট্রিট নেম দিয়ে দেবেন, এখানে লোকালিটি পোস্ট অফিস যেটা রয়েছে সেটা দেবেন, এখানে পিনকোড, স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, আর এখানে ব্লক, এখানে ব্লক নেম দিতে হবে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে গ্রামের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে কিন্তু দিতে হবে। তো দেখতে পাচ্ছ এই জায়গায় আমি পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, স্থায়ী ঠিকানা আমি সেম করে দেবো। এখানে স্থায়ী ঠিকানা কিন্তু এটা সেম দিলাম। আর ইনফরমেশন, সংবাদদাতার নাম কিন্তু এখানে দিয়ে দেবো। সংবাদদাতা জন্ম হওয়ার সময় ওখানে ছিল, তাকে বলে সংবাদদাতা। তো আমি এখানে আমার বাবার নামটা দিয়ে দেবো। দেখুন এখানে ডেজিগনেশন দিতে বলেছে, আশা হলে আশা, আর নাহলে আদার্স দিয়ে দেবেন। আদার্স দেওয়ার পর এই জায়গায় আমি এবার দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, এই জায়গায় রিলিজিয়ন দিতে হবে, বাবার এডুকেশন, বাবার অকুপেশন, এখানে মায়ের অকুপেশন মানে মায়ের এডুকেশন যতটা আছে সেটা দিতে হবে। আর মাদার অকুপেশন এখানে কিন্তু দিয়ে দেব। এই জায়গায় দেখতে পাচ্ছ এজ অফ দ্য মাদার কমপ্লিট ইয়ার্স, টাইম অফ দ্য ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল।
মায়ের বিবাহের সময় ছিল 19 বছর। ঠিক আছে, এখানে দেখুন কি বলেছে, প্রসবকালীন পরিচর্যা, ডক্টর, নার্স, ইনস্টিটিউট আর যেভাবে হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার কিন্তু ট্র্যাডিশনাল বার্থ হয়েছে, তো এটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দেবো। তারপর এখানে কি বলছে, এজ অফ দ্য মাদার ইনকমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ বার্থ, বাচ্চার জন্মের সময় মাতার বয়স যেটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ডেলিভারি মেথড এখানে আমি নর্মাল করে দেব। এই সন্তান সহ মাতার, দেখুন কি বলছে, নাম্বার অফ চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা, মানে টোটাল আর কি বাচ্চার সংখ্যা কজন আর কি। তো আমরা 3 জন। এখানে ওজনটা দিতে হবে, মানে কত, মানে জন্ম হওয়ার সময় কতখানি ওজন ছিল। আমি 2.7 ইন কেজিতে ছিলাম, তো সেটা দিয়ে দিলাম এখানে। ডিউরেশন ইন প্রেগনেন্সি উইকস, তো গর্ভের স্থিতিকাল যেটা হয় 9 মাস কিন্তু হয়, তো সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আর থাকলে দিয়ে দেবেন, না থাকলে অপশনাল, এটা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এখানে কিন্তু আমি ফর্ম 1 যেটা রয়েছে, ফর্ম 1 এখানে আমি আপলোড করে দেবো। এই জায়গায় কিন্তু পেমেন্ট অফ চালান, যে চালান যে পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর একটা হচ্ছে পারমিশন, এই দেখতে পাচ্ছ, এই 3টা জিনিস কিন্তু আপনাকে মাস্ট একদম রাখতেই হবে। তো এই জায়গায় কিন্তু আমি ফর্ম 1 আপলোড করে দেবো, দেখতে পাচ্ছ এইভাবে ফর্ম 1 এখানে আপলোড করে দেবো। আর এই জায়গায় কিন্তু এখানে পারমিশন কপি যেটা রয়েছে এখানে আপলোড করে দেবো। আর এই জায়গায় কিন্তু আমি চালান যেটা রয়েছে চালানটা কিন্তু এখানে আমি আপলোড করে দেবো। এই সমস্ত কিছু ফিল করার পর তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় কি করে করবেন, আর যদি একদমই যদি না পারেন তাহলে আমাদের থ্রুতে কিন্তু করতে পারেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছ আমি এটা করার পর কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করব। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, আমি এখানে ইয়েস করে দেবো, ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ মাস্ট বি এখানে কিন্তু 250 কেবির নিচে হতে হবে। তো তো এই সমস্ত কিছু আবার আপলোড করার পর আবার আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ একটু লোডিং ডাটা নেবে। লোডিং ডাটা নেওয়ার পর এটা কিন্তু আমি কমপ্লিট হয়ে গেছে আমার। তো দেখতে পাচ্ছ এটা ছিল আমার রেজিস্ট্রেশন, আজকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা কিন্তু আমাকে যে হার্ড কপি রয়েছে সেই হার্ড কপি নিয়ে কিন্তু আমাকে পঞ্চায়েতে যেতে হবে। ঠিক আছে, এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডারে অ্যাপ্লিকেশন হয়েছে, তো পঞ্চায়েতে আমি এটা নিয়ে যাব। ওখানে গিয়ে কিন্তু এটাকে অ্যাপ্রুভাল করাতে হবে, তারপরে কিন্তু আমি যে বার্থ সার্টিফিকেট পাবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।